আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইলাস্ট্রেটরে এমন একটা টুল যেটা দিয়ে সাধারণ ডিজাইনকেও একদম প্রফেশনাল লুক দেওয়া যায়, আর সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। অনেকেই শুধু কালার ফিল দেয়, কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করলে ডিজাইন একদম আলাদা হয়ে যায়। চলুন দেখে নিই গ্রেডিয়েন্ট টুলের সব খুঁটিনাটি। শুরুতেই আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমরা যখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব, আপনাদের সেগুলো খুব ইজি হয়ে যাবে। অনেকে শুধু গ্রেডিয়েন্ট টুলের সেগমেন্টটা দেখেই শেষ করে দেয়। এই জন্য গ্রেডিয়েন্ট টুলের আসল যে সেগমেন্ট রয়েছে, যেটার জন্য গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করা হয়, সেটা অনেকে আমরা বুঝতে পারি না। আজকে আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুলের A to Z কেন ইউজ করা হয়, ইউজ করলে কি উপকারিতা রয়েছে টুলসের মাঝে, সেগুলো আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে রঙের মিশ্রণ, এক রং থেকে অন্য রঙে স্মুথলি ট্রানজিশন। ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই ট্রানজিশনটা কন্ট্রোল করতে পারি। নাম্বার 3, ইলাস্ট্রেটরে 3 ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে: লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। প্রথমে লাইনার গ্রেডিয়েন্ট দেখি আমরা, এটা একদম সোজা লাইনে রং পরিবর্তন করে। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে এইটা বৃত্তাকার শেপে কালার ফিট করে সেন্টার থেকে এজ পর্যন্ত। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা দিয়ে তুমি যে কোনো জায়গায় পয়েন্ট যোগ করে আলাদা আলাদা কালার দিতে পারো। আচ্ছা, এখন আমরা গ্রেডিয়েন্ট টুলসের A to Z সম্পর্কে জানব। তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, অর্থাৎ ইলাস্ট্রেটরের ইন্টারফেসে। তো আমরা এখানে যে টুলসগুলো রয়েছে, এখান থেকে আমরা এখানে চলে যাব। এখানে চলে গেলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল কাজ করার জন্য আমাদের শুরুতে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে না। আমাদের এখানে যে প্যানেল বারটি রয়েছে, এখান থেকে চলে যাব উইন্ডোতে গিয়ে আমরা এই যে গ্রেডিয়েন্ট লেখাটা রয়েছে এখানে, আমরা এই গ্রেডিয়েন্ট লেখাটার উপরে ক্লিক করতে পারি। তো গ্রেডিয়েন্টে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে এটা শো করতেছে। অর্থাৎ যাদের এখানে শো করবে না, তারা এখান থেকে ক্লিক করে গ্রেডিয়েন্ট লেখাটা এখানে, গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে নিয়ে আসতে পারবেন। গ্রেডিয়েন্টের সাথে আপনি এখানে কালার গ্রেড নিতে পারেন, ট্রান্সপারেন্সি নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যেহেতু আজকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে ভিডিও করব, আমাদের গ্রেডিয়েন্ট এখানে দরকার। গ্রেডিয়েন্টের সাথে আমাদের এখানে একটু সোয়াচেসটা দরকার রয়েছে। তো সোয়াচেস আর গ্রেডিয়েন্ট এই দুটো নিয়ে আমাদের আজকে ক্লাস। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পূর্বে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব, ড্র্যাগ করে ধরে নেই। আমি এটাকে ফিল কালার দিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের কাছে যেই শেপটা রয়েছে এটা হচ্ছে সলিড কালার, অর্থাৎ আপনারা যেই কালারটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে সলিড কালার। এবং আমি যদি এখন গ্রেডিয়েন্টে প্যানেলে আমি যদি এই শেপটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে গ্রেডিয়েন্ট একটা কালার চলে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অধিকাংশ সাদা দেখা যাচ্ছে, এদিকে অধিকাংশ কালো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্টের যেই টুলসটা রয়েছে এটা। তো এটা দিয়ে কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা এদিকে যদি দেখুন, আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু পুরোটা জায়গা কালো হয়ে রয়েছে এবং এই জায়গাটাও কিন্তু গ্রেডিয়েন্ট হয়েছে। আমরা যদি এটাকে একটু এই দিকে দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু পুরোটা জায়গা সাদা হয়ে গেছে এবং এই জায়গায় কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা হয়েছে। তো আশা করতেছি আপনারা গ্রেডিয়েন্টের প্রথম দাগটা বুঝতে পেরেছেন। তো এটার পরে আমরা এখানে যে টাইপসগুলো রয়েছে আমরা এগুলো দেখে নিই। এটা হচ্ছে নর্মাল যে গ্রেডিয়েন্টটা সেইটা, অর্থাৎ দুটি রঙের সংমিশ্রণে পাশাপাশিভাবে যে গ্রেডিয়েন্টটা, এটা হচ্ছে এটা। আমরা যদি এখন চাই আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে এটা মাঝখানে চলে আসবে, সেটা কীভাবে? আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু কালোর যে অংশটা রয়েছে এটা কিন্তু চারপাশে রয়েছে এবং সাদার যে অংশটা রয়েছে এটা কিন্তু আমাদের মধ্যখানে রয়েছে। আর আমরা যদি এটাকে রিভার্স করতে চাই, অর্থাৎ আমরা যদি সাদা অংশটাকে চারপাশে নিতে চাই এবং কালো অংশটাকে মাঝখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে আমরা ক্লিক করতে পারি। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু কালো অংশটা মাঝখানে রয়েছে এবং সাদা অংশটা চারপাশে ছড়িয়ে গিয়েছে। আমরা যদি আরেকবার ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এইটার অপশনে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে
কয়েকটা কালার এখানে শো করতেছে। তো এখানে পয়েন্টস রয়েছে, লাইন রয়েছে। তো এই বিষয়টাকে আমি আপনাদেরকে পরে এক্সপ্লেন করতেছি। শুরুতে আমরা বেসিকটা দেখে নিই। ওকে, তো আমরা যখন গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেখুন এইখানে যখন আমরা গ্রেডিয়েন্টটা এখান থেকে যখন আমরা ক্লিক করব, আমাদের কাছে কিন্তু এরকম একটা লাইন এখানে শো করবে। তো এই লাইনটাকে আপনারা কিভাবে নিতে পারেন? ধরুন আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা যদি উঠিয়ে দিই, দেখুন আমার কিন্তু এখানে চলে গিয়েছে। এটা আমি কিন্তু এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টের যে কালার রয়েছে এটা কিন্তু পরিবর্তন করতে পারবো। তো এটা কিভাবে করব? আমরা কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সোয়াচে। তো আমাদের প্যানেলটাকে আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, এখান থেকে আমরা যদি এখানে একটি রেড কালার দিয়ে দিই, দেখুন আমি কিন্তু ড্রাগ করে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলাম এবং আমার কিন্তু এখানে একটি রেড কালার শো করতেছে। এবং আমি যদি এখানে ইয়েলো কালারটাকে ধরে ড্রাগ করে ধরে আমি যদি এই জায়গায় নিয়ে ছেড়ে দিই, দেখুন আমাদের কিন্তু ইয়েলো আর রেড মিলে একটি গ্রেডিয়েন্ট কালার হয়েছে। এবং এটাকে যদি আমি রেডটাকে ডান পাশে আনতে চাই এবং ইয়েলোটাকে আমি বাম পাশে নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে রিভার্সটা ক্লিক করব। দেখুন আমার কিন্তু এখানে এটা রিভার্স হয়ে গিয়েছে। ওকে, তো আমরা জেনে নিলাম কিভাবে গ্রেডিয়েন্টে আমরা কালার দিব। যদি আমরা এখানে আরও একটি কালার দিতে চাই, যেমন আমরা গ্রিনটাকে যদি আমরা এখানে দিতে চাই, আমরা শুরুতে এটাকে ধরে নেব, এখানে যাব এবং গ্রিনটাকে আমরা ধরে জাস্ট এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু আরও একটি কালার গ্রেডিয়েন্ট এখানে কিন্তু শো করতেছে। আমরা যদি আরও একটা কালার এখানে দিতে চাই, আমরা ধরে নিলাম আমরা পিঙ্ক কালারটাকে এখানে দিতে চাই, দেখুন আমাদের কিন্তু এখানে 4টা কালার হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো না, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এই সেগমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দেন আমি চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসের কাছে। তো এখান থেকে আপনি ধরেন আপনি যে রেড কালারটা রয়েছে এটাকে আপনি চাচ্ছেন কিছুটা গাঢ় অথবা হালকা করার জন্য। এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনি এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন। তো এই অপশনের কাজটা কি? অপশনের কাজটা হচ্ছে আপনি এখান থেকে প্রথমে অপাসিটির অপশন পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে অপাসিটিটা কিছুটা কমিয়ে দেন, দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আপনি সরাসরি এখান থেকে অপাসিটিটা এখান থেকে কমাতে হবে। আপনি যদি ওখান থেকে কমান, দেখুন আপনার কিন্তু অপাসিটিটা কমে গিয়েছে। আমি যদি এখানে 20% করে দিই, দেখুন আমাদের কিন্তু অপাসিটিটা একদম কমে গিয়েছে। এটার অপাসিটি কমে গিয়েছে, এটার অপাসিটিটা রয়েছে। তো আমরা অপাসিটিটা ফুল করে দেব এবং আমাদের কালারগুলো আমরা নিয়ে নিব। আমি এখান থেকে এটা নিয়ে নিই এবং রেড কালারটা এখানে নিয়ে নিই, ইয়েলোটা আমরা এখানে নিয়ে নিই, এটা আমরা নিয়ে নিলাম। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেন আমরা দেখতে পারবো এখানে কিছু রঙের সেগমেন্ট রয়েছে। আমি যদি এই রঙটাকে কিছুটা এখানে নিয়ে আসি, দেন আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, আমি যদি এটাকে একটু এই দিকে সরিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু রেডটা এখানে রয়েছে। আমি যদি রেডটাকে আরেকটু বাড়িয়ে দিই এবং আমি যদি এখন এটাকে কিছুটা এখানে নিয়ে আসি, দেখুন আমাদের কিন্তু রেডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে কিছুটা এখানে নিয়ে যাই, দেখুন আমাদের কালারটা কিন্তু কিছুটা ভাইব আসতেছে অন্যরকম। তো আমাদের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তো আপনাদের যাদের কালার এখানে কিছুটা গাঢ় বা হালকা করার প্রয়োজন হয়, আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দেখুন আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু কালারটা কিন্তু আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে। এবং এখানে আরও কিছু সেকশন রয়েছে, দেখুন এখান থেকে আরও কালার রয়েছে। আপনি চাইলে এখানে এই কালারটা সেট দিতে পারবেন। আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, যে আপনি এখানে কালার নিয়েছেন আপনি আবার ওখান থেকে নেবেন। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে ড্রাগ করে ধরে আপনি কালারটা এখানে নিতে পারবেন। তো আরেকটা অপশন রয়েছে এখানে। তো এই অপশনটার কাজটা কি? এই অপশনটার কাজ হচ্ছে আপনি আপনার বোর্ডে যদি কোনো কালার থাকে, সেই কালারটা যদি এখানে পিক করতে চান এই অপশনটাতে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেখুন আপনার কিন্তু এখানে এই কালারটা শো করতেছে। আমি এখানে আরেকটা ক্লিক করি, দেখুন এখানে শো করতেছে। আমি যদি এখানে যে কালারগুলো রয়েছে এখান থেকে আরেকটা কালার আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু আরও একটি কালার শো করতেছে। তো আশা করতেছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখানে আরও একটি অপশন রয়েছে, এটা হচ্ছে আইড্রপার অপশন। তো কালার পিক করতে পারবেন এখানে থেকে। এটা দিয়েও আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু কালার পিক হয়ে যাবে। তো আমি দুই জায়গাতে আপনাদেরকে কালার পিক করার অপশনগুলো দেখিয়ে নিলাম। এখানে কিছু অ্যাডভান্স অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নিলেন।
তো আশা করতেছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন, এবং এখানে আপনার কালারের যেই কোডটা রয়েছে এটাও আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা যদি এখান থেকে আরও একটি অপশন এখানে ক্লিক করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে সবুজ এখানে দুটো অপশন রয়েছে। তো অনেকে জানতে চান যে এখানে অনেকগুলো অপশন থাকে কিন্তু আমরা এগুলো নিতে পারতেছি না, এগুলো কীভাবে নেব। তো আমি এটাকে ডিলিট করে দিই, এবং এটা ডিলিট করার জন্য আপনাকে জাস্ট এটাকে মাউসের লেফট বাটন ধরে ড্রাগ করে আপনি এখানে নিচে নিয়ে আসবেন। দেখুন আমার কিন্তু এটা সরে গিয়েছে, এবং আমি যদি সবুজটাকে ডাবল ক্লিক করি জাস্ট এটার সাইডের যেই সাদা অংশটুকু রয়েছে এখানে আমি যদি জাস্ট ডাবল ক্লিক করি, এই যে দেখতে পারতেছেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার কিন্তু এখানে আরও একটি অপশন শো করতেছে। সেমভাবে আমি যদি এখানে আরও একটি ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে আরও একটি অপশন এখানে শো করতেছে পিঙ্ক কালারের। তো আমরা কিন্তু এখানে ডাবল অপশন এখানে নিতে পারি। তো এই অপশনগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে, আমরা এখান থেকে নিতে পারবো না। তো আপনারা এখানে যে কালার সেগমেন্ট লাইনটি দেখতে পারতেছেন এটা কিভাবে আমরা নিব, চলুন আমরা সেই কাজে চলে যাই। তো আমরা এখানে 4টা কালার নিয়ে নিলাম। 4টা কালার নেওয়ার পর আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব, দেন আমরা এটাকে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাচ্ছি এখন এইটাকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করব এই কালারগুলোকে। তো নিজেদের মতো কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট যে অপশনটা রয়েছে এটাতে। তো গ্রেডিয়েন্ট যে টুলটা রয়েছে এটাতে যাওয়ার পর আমরা জাস্ট এই লাইনটা আপনারা দেখতে পারবেন। এই লাইনটা দেখার পর আপনারা এখান থেকে ড্রাগ করে যদি আপনারা এখানে চলে যান, দেখুন আমাদের কিন্তু কালারটা কিন্তু কিছুটা কোনাকুনি হয়ে গিয়েছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা যদি আবার এখান থেকে দেখাই, দেখুন আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু কালারটা হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের কালারগুলো কিন্তু আমরা যেখান থেকে যেদিকে আমরা ড্রাগ করব এটা কিন্তু সেদিকে চলে যাবে। আবার দেখুন এখানে কিছু পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টগুলো দিয়ে আমরা কি করতে পারি, পয়েন্টগুলো যে আমি একটু সরিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু রেড কালারটা এখানে শো করতেছে। দেন আমি যদি গ্রিনটাকে আর একটু সরিয়ে দিই এখান থেকে, আমরা যদি একটু পিঙ্ক কালারটাকে এখানে সরিয়ে দিই, দেন আমরা যদি ইয়েলোটাকে এখানে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে এটা শো করতেছে। তো আপনাদেরকে বোঝাতে পারতেছি যে কিভাবে আমরা এখান থেকে কালার সেগমেন্টটা চেঞ্জ করতে পারি। তো আপনি যদি এখানে ধরে ড্রাগ করেন, দেখুন আপনাদের কিন্তু এই জায়গা অপশনগুলো ঠিক থাকবে। আর আপনি যদি চান যে না আপনার পাশে যে রঙটা রয়েছে ওটা এক্সচেঞ্জ করবেন, যেমন এখানে দুটো অপশন রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এইটাকে ধরে ড্রাগ করে এদিকে নিয়ে যাবেন। দেখুন আমার কিন্তু শুধু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এইখান থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। জাস্ট এটাকে ধরে নেবেন, দেখুন এটা কিন্তু সরে গিয়েছে। অর্থাৎ আপনারা একটা কাজ দুই জায়গাতেই আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি এখন এখান থেকে ড্রাগ করে ধরি, দেখুন আমাদের কিন্তু আগের মতো যে সেগমেন্টটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। আমরা যদি আবার নতুনভাবে ধরি এখান থেকে, দেখুন আমাদের কিন্তু আবার এই দিক থেকে ওই দিকে চলে গিয়েছে কালারগুলো। দেন আমরা যদি চাই যে আমাদের রেড কালারটা ইয়েলোর জায়গায় আসবে, ইয়েলো কালারটা রেডের জায়গায় আসবে, সেটা কীভাবে আমরা করব, সেটা করার জন্য খুব একটি সুন্দর পদ্ধতি রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যেই রেড কালারের যেই অপশনটা রয়েছে আমরা গ্রেডিয়েন্ট প্যানেল থেকে এটা ধরবো, এটা ধরে আমরা জাস্ট এদিকে ড্রাগ করে আমরা এখানে চলে আসবো, এবং যে ইয়েলো কালারের যে অপশনটা রয়েছে এটাকে ধরে আমরা ড্রাগ করে এখানে চলে আসবো। দেখুন আমাদের কিন্তু রেড কালারটা এই পাশে চলে গিয়েছে এবং ইয়েলো কালারটা এখানে চলে এসেছে, এবং গ্রিনের সাথে এটা খুব ভালো একটা কম্বিনেশন করছে। তো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করবেন। তো আপনারা যদি কাজ করার সময় আপনাদের যদি এখানে ডাবল ক্লিক লাগে অনেক সময় এটা ওপেন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা জাস্ট মাউসের লেফট বাটন ড্রাগ করে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন। দেখুন আমরা কিন্তু এখান থেকে আমাদের যে সেগমেন্টটা তৈরি হয়ে গিয়েছিল সেটা কিন্তু আমরা সরিয়ে ফেলেছি। তো গ্রেডিয়েন্ট টুলের যে খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি ক্লিয়ার করেছি। এবং আমরা যদি এখান থেকে এই বরাবর আমরা ড্রাগ করে ধরি, দেখুন আমাদের কিন্তু এইভাবে 3টা বা 4টা লাইন কিন্তু আমাদের তৈরি হয়। আমাদের কিন্তু হলুদটা এখনও আসেনি। তো এটা আসার জন্য আমরা জাস্ট এইখান থেকে ধরে আমরা ড্রাগ করে এইখানে নিয়ে আসবো। দেখুন এখন কিন্তু আমাদের কিছুটা ইয়েলো কালার ভাইব আসতেছে। তো আশা করতেছি আপনারা এই কালারের যে সেগমেন্টটা রয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এখানে ডাবল ক্লিক করেন, দেখুন আমার কিন্তু এখান থেকে এই অপশনটা শো করতেছে। তো এই অপশনটাই কিন্তু আমি আপনাদেরকে এখানেও দেখিয়েছিলাম। তো আপনারা যদি চান যে আমি এখান থেকেই পরিবর্তন করব, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে প্রত্যেকটা টুলের প্রত্যেকটা সেগমেন্টের রঙের যেই অপশনগুলো রয়েছে এখানে কালার
যে পিক করার যে অপশন রয়েছে সেটাও আপনি পাবেন। আপনি জাস্ট এখানে ধরে আপনি যদি এখান থেকে এই কালার নিতে চান, দেখুন আপনার এই কালার চলে আসছে। আপনি যদি ব্ল্যাক নিতে চান, দেখুন আপনার কিন্তু ব্ল্যাক চলে এসেছে। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো কালার নিতে চান, আপনার কিন্তু কালার এখানে শো করে। আপনি আবার গ্রেডিয়েন্ট টুলে ধরে আপনি যদি চান এভাবে আমি নিব, সেক্ষেত্রে এটা কিন্তু পারবেন। আমি যদি চাই যে আমার কালো রঙটা আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমি সোয়াচ থেকে একটি কালার এখানে পিক করতে পারবো। সেক্ষেত্রে দেখতে পারতেছেন আমি জাস্ট এখানে ড্র্যাগ করে ধরবো। আমি যদি এখানে একটি কালার পিক করি, দেখুন আমার কিন্তু এখানে কালারটা শো করতেছে। আপনার কষ্ট করে এই কালারটা এখানে নিতে হচ্ছে না। অর্থাৎ আমি যদি এখানে এই কালারটাকে চেঞ্জ করতে চাই, আমি যদি এখানে চাই যে না এখানে অন্য একটা কালার, আমি যেখানে রেড দিতে চাই, দেখুন আমি যদি রেডি ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে একটি কালার ভাইব চলে এসেছে। অর্থাৎ আমি চাই এখান থেকে কালার চেঞ্জ হোক, সেক্ষেত্রেও সেটা সম্ভব রয়েছে। আমরা যদি এখানে এটা দিয়ে দিই, দেখুন এটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে আমাদের ডিফল্ট 3টা গ্রেডিয়েন্ট কালার রয়েছে। তো ডিফল্ট 3টা গ্রেডিয়েন্ট কালার আমাদের কিভাবে কাজ করে আমরা দেখে নিই। আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে ধরে আমরা জাস্ট এটাকে ক্লিক করব। দেখুন এটা কিন্তু হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের দেয়া গ্রেডিয়েন্ট কালারটা। অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক যে গ্রেডিয়েন্ট কালারগুলো সেগুলো। অর্থাৎ এইটা দিয়েও কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। তো সেগুলো যেমন এটা আমরা আপনাদেরকে শুরুতে আমি দেখিয়েছি, সেরকমই হচ্ছে এই 3টা কালার। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন কোনো একটা অবজেক্টে। এটা হচ্ছে সলিড কালার, অ্যান্ড সলিড কালারটা সিলেক্ট করবেন, দেন এখানে চলে যাবেন, এটা সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্টে সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্টে সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু আরও কয়েকটা অপশন রয়েছে, আপনি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন। যদি আপনার কোনো অপশন ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখান থেকে কালার চুজ করে আগে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিবেন। দেখুন আপনার কিন্তু এখানে কালার চলে এসেছে, এবং আপনি এখানে ক্লিক করবেন, দেখুন আপনার কিন্তু কালার চলে এসেছে। এখানে ক্লিক করে জাস্ট এটাকে ক্লিক করবেন, দেখুন আপনার কিন্তু কালার এখানে চলে এসেছে। ওকে, আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুলটা বিস্তারিত জানিয়ে দিলাম, এবং কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাকে টেক্সট করতে পারেন, কমেন্টে জানান, সেক্ষেত্রে আমি ওটা নিয়ে আবার সেকেন্ড ভিডিও নিয়ে আসব। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাতে পারেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানান, এবং পরবর্তীতে কোন টুলসের ভিডিওগুলো দেখতে চান সেটাও জানান। আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসব। আপনাদের যেটা দেখতে ভালো লাগবে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি একটু আপনার উপকার হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী কোন ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আশা করতেছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।